আবুল্লাহকে আল্লাহ বলে কইছেন নাচতে কোন নাউজুবিল্লাহ। তোরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো এত নাচ। নাউজুবিল্লাহ। হুজুরে কি বলেন শোনেন। ওই হারাম জাদাদেরকে বাংলার মুসলমান আর জীবিত থাকতে দেখতে চায় না, ঠিক কিনা বলেন? ওই আবুলকে যদি ফাঁসির রশি দিয়া ঝুলায়া ফাঁসি কার্যকর করা যদি না হয়, বাংলার জমিনে এই আবুল আর কোনোদিন রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। এই হলো সূরার অর্থ। আর আবুল্লাহকে আল্লাহ বলে কইছেন নাচতে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই আবুল সরকার বলছি আল্লাহ নাকি আল্লাহ, আল্লাহকে বলতেছে আবুল সরকার, আল্লাহ তুমি একা, আল্লাহ কা আরো 12-14টা যদি আল্লাহ বানাইতা তাইলে তো তোমার উপরে চাপ কম পড়তো। বলেন নাউজুবিল্লাহ। এ বিবারিয়ার মুসলমান, দেশের মুসলমান 2-4 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিলে, আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করলে এই দেশের মুসলমান সেটা সইতে পারে না। এই জন্য এই সূরা দুইটা নাজিল হইছে, সূরাতুল ফালাক আর সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। এই জন্য নাজিল হয়েছে। এই সূরার অর্থ হলো কুল আউযু বিরাব্বিন নাস। এর অর্থ হলো আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, এই দুনিয়ার অধিপতি, এই পৃথিবীর অধিপতি আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চাই। ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের রব, মানুষের রিজিক দাতা আল্লাহ তাআলার কাছে সমস্ত অনিষ্টতা থেকে আমি পানা চাই, ঠিক কিনা বলেন? এই হলো সূরার অর্থ। আর আবুল্লাহকে আল্লাহ বলে কইছেন নাচতে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, শুধু এখানেই শেষ না। ওই আবুল সরকার বলছি আল্লাহ নাকি আল্লাহ, আল্লাহকে বলতেছে আবুল সরকার, আল্লাহ তুমি একা, আল্লাহ কা আরো 12-14টা যদি আল্লাহ বানাইতা তাইলে তো তোমার উপরে চাপ কম পড়তো। বলেন নাউজুবিল্লাহ। এ বিবারিয়ার মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আল্লাহকে নিয়ে এমন ভাবে কটূক্তি করে, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, ওই হারাম জাদাদেরকে বাংলার মুসলমান আর জীবিত থাকতে দেখতে চায় না, ঠিক কিনা বলেন? ওই আবুলকে যদি ফাঁসির রশি দিয়া ঝুলায়া ফাঁসি কার্যকর করা যদি না হয়, বাংলার জমিনে এই আবুল আর কোনোদিন রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, ঠিক কিনা বলেন? এই দেশের মুসলমান 2-4 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিলে, আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করলে এই দেশের মুসলমান সেটা সইতে পারে না, সইতে পারে। অথচ মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? একদিন সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কি করছেন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এক ইহুদি আল্লাহর নবীকে গালি দিছে। কি করছে? জোরে বলেন। আল্লাহর নবীকে গালি দেয়া বলে মুহাম্মদ হুয়া কাযিব, মুহাম্মদ হলো একটা মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর পাশে দাঁড়াইনা ছিলেন, এক চটকানা দিছে ইহুদির গালের ভিতরে। কি করছে? অথচ সাইয়েদেনা আবু বকর ছিলেন নরম দিলের মানুষ। আপনাদের এলাকায় এমন কিছু মানুষ আছে না, কারোর সাথে কোনো ঝগড়া করে না, কারোর সাথে কোনো বিবাদ করে না, কেউ গালি দিলে গালি সহ্য করে? আছে কি আছে না এমন মানুষ? সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম দিলের মানুষ, এত কোমল হৃদয়ের মানুষ ছিলেন সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ইহুদিকে একটা গালি দিলেন। শুধু ইহুদিকে না, আর এক ইহুদি আল্লাহর নবীকে আরেকদিন গালি দিছে। সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাইর কইরা এক কোপ দিয়া ইহুদির কল্লা 2 খণ্ড কইরা দিছে। সাইয়েদেনা আবু বকর একদিন একটানে মারছে থাপ্পড়। থাপ্পড় মারার পরে আরেক ইহুদি আল্লাহর নবীরে গালি দিছে। সাইয়েদেনা আবু বকর কয় এবার আর থাপ্পড় না, এবার ডাইরেক্ট কল্লা ফালাই দিল। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ছিলেন আল্লাহর নবীর প্রতি ভালোবাসা। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই দিন আবুল্লাহ আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, যদি আমাদের ঈমান থাকতো আমরা কত কিছুর লেগে আন্দোলন করি। যদি ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো ঈমানের পাওয়ার থাকতো, যদি ঢাকার মানুষগুলো ঈমানের পাওয়ার থাকতো,
যদি উত্তরবঙ্গের মানুষগুলোর মুসলমানের ইমানের পাওয়ার থাকতো, নিজের জীবনের চেয়েও আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসতো, আমরা যেমন দাবি আদায় করার জন্য মাঝে মাঝে রাস্তা বন্ধ করে দিই, কথা বলে না? যদি আমাদের ইমানের পাওয়ার থাকতো, আল্লাহকে আমরা আমাদের জীবনের চেয়েও ভালোবাসতাম, তাহলে কিন্তু পুরা বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে দিয়া বলতাম 24 ঘন্টার ভিতরে আবু ইল্লারে ফাঁসি দিতে হইব। কিন্তু আমরা কি আন্দোলন করতে পারছি? কেন পারি নাই? আসলে আমরা দিল থেকে মুসলমানরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি না। কেউ যদি তোমার বাপকে গালি দেয়, তোমার কষ্ট লাগে কি লাগে না? তোমার মাকে গালি দিলে কষ্ট লাগে কি লাগে না? তোমার নেতারে গালি দিলে কষ্ট লাগে কি লাগে না? শেখ মুজিবের গালি দিলে আওয়ামী লীগের কষ্ট লাগে, জিয়াউর রহমান রে গালি দিলে বিএনপির কষ্ট লাগে, ঠিক কিনা? ইরশাদ রে গালি দিলে জাতীয় পার্টির কষ্ট লাগে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়। মির্জা ফখরুল কয় এটা নাকি তাদের বাক স্বাধীনতা। আমরা ফখরুল সাহেবকে বলতে চাই, আল্লাহকে গালি দেওয়া যদি বাক স্বাধীনতা হয়, তাহলে সুন্দরবনের গজারি দিয়া বাউলদের পাছার ভিতরে কুত্তা পিডান পিডাবো, এটাও আমাদের হাতের স্বাধীনতা, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিলে যদি বাক স্বাধীনতা হয়, নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে আমরা পিটাবো, এটা আমাদের হাতের স্বাধীনতা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যেটা বলছিলাম, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে গালি দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করে নাই, তরবারিটা বাইর করছে, এক কোপ দিয়া ইহুদির কল্লা দ্বিখণ্ডিত কইরা দিছে। ইহুদির কল্লা দ্বিখণ্ডিত করার পরে আল্লাহ নবীর বাড়িতে গেছে বিচার নিয়ে, মোহাম্মদ দেখো, তুমি যাকে সবচেয়ে বিশ্বস্ত মনে করো, ভালো মনে করো, আবু বকর ইহুদির কল্লা ফালায় দিছে। ইহুদির কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিছে। আল্লাহ নবী বলে, আবু বকর তো এমন করার কথা না, আবু বকর তো নরম দিলের মানুষ, আবু বকর তো কারো সাথে ঝগড়া ফাসাদ করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি গালি দেয়, কোনো প্রতিবাদ করে না, কল্লা তো ফেলবে দূরের কথা। ঠিক আছে ইহুদি, তোমরা যেহেতু আমার কাছে বিচার দিছো, আমার আবু বকরকে আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসো। এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো, আর জিজ্ঞেস করা হলো, আবু